এখানে এমনি কর, এমনি এমনি কর, ছবি ঢুকছে। এদিকে তাকিয়ে কি কর, টাকা ছবির দিকে এমনি কর, দুটো পায়ে আপনি আস্তে আস্তে করো, এই পাটে করো, দুটো পায়ে করো। ছবিটা তুলি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। কে আমার মঞ্জুনন্দী ব্লগে স্বাগত জানাই। আজকে শুক্রবার, কালকে শনিবার, শনিবারে হচ্ছে লক্ষ্মী পূজা। ও গোপাল পুজো করতে চলে এসেছি। আর এদিকে শম্পা বা পুজোর বাসনগুলো মেজে নিচ্ছে, কেন কালকে পুজো। আমরা আজকে নখ কেটে আজকে নিরামিষ খাবো। দানাগড়ি চালের ভাত, আলু সেদ্ধ, পোস্ত এইগুলো খাবো। তারপর কালকের কোনো ব্লগ করিনি। আর দেখো আজকে সকাল সকাল আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে অনেক কাজ, আমরা তিন জায়েই সেগুলোকে করব। তো উত্তন থালা সাজানো আছে, আলপনা দেওয়া আছে, আর গোপাল পুজো হয়ে গেছে। গোপাল পুজো করে গোপাল দুটোকে দেখো খাটের মধ্যে বসিয়ে দিয়েছি। আর আমাদের মা চলে এসেছে। কেমন হয়েছে মায়ের মূর্তি তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর দেখো মাকে এবার আমি সাজাবো, সুন্দর করে মাকে সাজাবো। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। দেখো মাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো মাকে মায়ের সমস্ত গয়না পরিয়ে দিয়েছি। মাকে দেখো কি সুন্দর লাগছে না? তোমরা একটু কমেন্ট করে জানাবে তো মাকে কেমন লাগছে। মায়ের গলার হার আর মুটুক আর হচ্ছে চূড়, এই তিনটি গয়না এবারে বানানো হলো। আর আগের বারে তো অনেক গয়নাই ছিল, পুরনো গয়না, সেগুলোকেও মাকে পরিয়ে দিয়েছি। আর দেখো আমাদের ছোটো মাও এসে দাঁড়িয়ে আছে। আর আলপনা দিয়েছে আমাদের ছোটো যা চুমকি। কি সুন্দর আলপনাটা হয়েছে না? হ্যাঁ, তোমাদের ভালো লাগলে তোমরা একটা কমেন্ট করে জানাবে। আমি মাকে সাজিয়ে সমস্ত কিছু দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কি না, উত্তন থালা সাজানো সমস্ত কিছু। আর শম্পা চুমকিতে ওরা ফল বানাতে বসেছে। তো দেখো কি সুন্দর আলপনাটা হয়েছে। তো অনেকেই আসবে, এখনও কেউ আসেনি। ঘরের কাজ কমপ্লিট করে এবারে আমরা সাজুগুজু করতে গেলাম। চলো রেডি হয়ে নিই, আবার উত্তন থালা নিয়ে আমাকে যেতে হবে ঘট আনতে। তো ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই ছাদের উপরে যেয়ে বসে আছে। চলো ওপরে যেয়ে দেখি হ্যাঁ সবাই রেডি হয়ে এসেছে কি না। তো দেখো কেউ আসেনি এখনও। আর ঠাকুরমশাই এদিকে ব্যাগ রেখে বাইরে বসে আছেন। তো এখনও কেউ আসেনি, সবাই এলে তারপরে আমরা যাব ঘট আনতে। ওই যে দেখছো ফুচকাটা দৌড়াদৌড়ি করছে, ওটা হচ্ছে শম্পার ভাইপো। তো এত মিষ্টি মিষ্টি কথা না, আর খুব ভালো লাগে। সবাই রেডি হয়ে চলে এসেছে, ওই জন্য আমরা সবাই মিলে ঘট আনতে যাচ্ছি। সামনেই একটা গেস্ট হাউস আছে, ওখান থেকেই আমরা ঘটে জল আনবো। তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। কই বড় মাম্মা কোথায়? কার মোবাইল ওটা? হাতে নিয়ে নে, তুই না তোর কাছে। স্লিপ করে এই তো টয় নিয়ে আসছে পিছনে। ও বলতে আমি যেটা বিয়ার দিয়ে দিয়েছি। কি আমার কোনো পুজো করব না? তোমার কোনো কাম আমি দিও না। করব না। 500 করে আগে দিয়ে দিয়েছি, দেখো 500 পারি। ও বাবা দিদি ভাই তোমার আমি শিখাবো না, তো আমি পুজো করব না। তুমি করতে পারো, আমার যেটা কর্তব্য আমি করে দিয়েছি। রেকর্ড এই তো তোমার সামনে
জলে দিতে হয় জলের হয়। গঙ্গাকে তোমরা এসছো এসছি তুমি দাও জল নেই কেন জল আছে। জল এতটা তোর মাছগুলো সবুজ হয়ে গেছে এইগুলো সব তুলতে হবে আমার কাছে তাই মনে হচ্ছে মাঠ পুজো করে দিয়ে দে এদের মতো লাগে। কে করে হবে তবে উড়ে না ও চিকেন সাথে যাও আগে যান বাবু খুব ধীরে ধীরে জুতো পরো নি জুতো পরো নি এ বাবু কত গিয়েছে কেন যা বাড়ি আসনটা বোধ হয় উপরে ছিল তোমার উপরে ছিল এরকম হয়ে গেছে হ্যাঁ সব দিয়ে আছে গঙ্গা জল মধু সব দিয়ে আছে তাহলে এটা তুলে দেবো আমাকে এনে ঘুরে আসবে একটু না আমি আসতেই বলছি না ওটা আড়াইটে খাবে আজকে ভোট ছটায় লেগেছে আরে গেল একটা 55 একটা 55 17 থেকে আগুলো ফুটো হবে হ্যাঁ ও মা আমার 21 টাকা এই খালি তোমার সম্পর্ক হোক হ্যাঁ তখনই দিয়ে দিবে তুই কি এখন চলে গেলি হ্যাঁ তোমার জামাই বলছে যে আমি তাহলে আনিতাম না ছোট বছরে ভাই মাল ফুটাচ্ছে কতক্ষণ থাকবে হ্যাঁ এই দিছি জমি মিলে না হ্যাঁ খেয়ে সকাল থেকে উপর দিকে আছিস তো দাম বলছে খাবার খাবার করে না শরীর এখন এমনি পড়ে মানে খুব মাথা তো দেখো আমার মেয়েও এসছে জামাই এসছে তো আরও বাকিগুলো সব নিচে সাজুগুজু করছে তো আমার মেয়ে দেখো ওই দেখো নাচ করছে হ্যাঁ ছোটো মেয়ে তো সবাই এলে খুব ভালো লাগে পুজো একা একা হয় না ওই জন্যে সবাই মিলে এলে খুব ভালো লাগে বাবু লাইট জানিস পুজোর সমস্ত কিছু রেডি করে দিয়েছি এবার ঠাকুরমশাই পুজো করতে বসেছেন পুজো আরম্ভ হয়ে যাবে কিন্তু ঠাকুরমশাই বলছে আমি একটু চা খাবো চা না খেলে আমি পুজোয় বসতে পারবো না ওই জন্য ঠাকুরমশাইয়ের জন্য চুমকি চা গরম করতে গেল এই দেখো চুমকি চা গরম করে নিয়ে চলে এসেছে তো ঠাকুরমশাই এবার চা খেয়ে তারপরে পুজো করতে বসবেন দয়াবতী নাম সদা বসু বৃষ্টি করি নাম জগৎ সর্বভূত হিতৈষিণী নামে নমস্কার দেবেশ্বরী নাম সার হইতে সার ভুবন নাম সুরি গো অন্তরে সঞ্জীবনী নাম সমভাবনী
মহাভাগা এক নাম জানি গো তোমার ওম সর্বযোগ্য এই নাম সর্বত্র প্রচার মুখ্যদা নামেতে করো মুখ্য বিতর সুরভি নামেতে করো গোধন রক্ষণ সুখদা নামেতে সুখ দাও সবাকারে অশ্বদা নামেতে তোমা শুনি বারে বারে শিবাত্রি তোমার নাম হরি গো স্মরণ সুষা নামে গভীর শিখরে ধর্মদাত্রী তব নাম ধর্মের গোচর প্রভাবতী নামে ডাকে সতত ভাস্কর পরমার্থদাত্রী নাম পরোপধার রোধকিনা তব নাম বিদিত ভুবন হরিদাস্য প্রদায়িনী আখ্যান তোমার কারণ রূপিণী নাম জগতে প্রচার অসারহারিণী নাম খ্যাত সর্বস্থানে নারায়ণ পরায়ণা নামে উমা ভনে এক নাম ধরো তুমি বিনোদিনী নামে তুমি খ্যাত সমস্থান মদন দামনী নাম মদনের উপরে শ্রীরতি সুন্দরী নাম রতির গোচরে নামমালা ভক্তি ভরে করিয়া সব শ্রীরাম হরে অমর রাজা। আমাদের বেটা গান লাগিয়ে দিয়েছিল, ওই জন্য আমি এখানে সাউন্ডটা অফ করে দিলাম, ওই জন্য ভয়েস দিতে হলো। তো দেখো ঠাকুরমশাই এখন গল্প লাগিয়েছে। আজকে মনে হচ্ছে পুজোটা তাড়াতাড়ি হয়ে যাবে, কেন ঠাকুরমশাই এসেছেন 7টায় আর পুজো বসেছেন 8:30টায়। তো গোপাল ঠাকুরগুলোকে দেখিয়ে দিলাম, কি সুন্দর লাগছে আমার গোপাল সোনা থেকে। তো দেখো যজ্ঞী হবে এবার, যজ্ঞী হওয়ার পর আমরা পুষ্পাঞ্জলি দেব, পুষ্পাঞ্জলির পর সত্যনারায়ণ কথা বলবে। ओम तत्पुरुषाय सुंदि सुहादि वचनं साहा ओम तत्पुरुषाय सुंदि सुहादि वचनं साहा ओम नमः 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 ओम श्री नमः ओम नमः ओम नमः ओम नमः ओम नमः ओम नमः ওইটাই সবুজ এটা বেছে বেছে না, ওইটা ঢেলে দে, একদম খুঁজে পাবি তাহলে। ओम पुरंदर ओम पुरंदर स्वाहा ओम पुरंदर स्वाहा ओम पुरंदर स्वाहा ओम पुरंदर स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा। যজ্ঞী হয়ে গেল। যজ্ঞী এবার সবাইকে যজ্ঞীর ফোঁটা দেবে, তারপরে আমরা সবাই মিলে সিন্নি প্রসাদ খেয়ে নেব। আর আজকে চাঁদটা দেখো কি সুন্দর লাগছে না, চাঁদের সভা দিয়েছে। চাঁদের সভা দিলে বলে সবারই মঙ্গল হয়। এবার সবাই এসেছে দেখো, এখন খুব ভালো লাগছে, বেশ ঘর ভর্তি ভর্তি লাগছে। আর দেখো চাঁদটাকে তোমাদেরকে আবার দেখিয়ে দিই, চাঁদটা কি সুন্দর হচ্ছে। আর এদিকে দিয়েছে আমার বেটা স্বর্গবাতি। এবার আরতি হবে, আরতির পর ভোগ বিতরণ হবে। তার জানলাটা খোলা আছে বলে একটু না শুনলে মুশকিল ছিল। ওটা ঠিক না ওই খুলে যাবে কতগুলো যদি ওয়েট দিই। হ্যাঁ তো বুঝু দে বুঝি গেলে এত না ওই যে
নিয়ে